এই বিশ্বে অনেক লোক রয়েছে যারা মনে করে যে মানুষ মারা যাওয়ার পর যখন তাদেরকে কবরে দাফন করা হবে তখন তার দেহ পচে গলে মাটিতে মিশে যাবে এবং তার ভেতরের কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। এটা তার জীবনের চূড়ান্ত পরিণতি বলে মনে করে। মৃত্যুর পর তাকে আর কোনো কিছুর সম্মুখীন হতে হবে না, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃত সত্য হলো মানুষের প্রকৃত জীবন শুরু হয় মৃত্যুর পর থেকেই। মৃত্যুর পরের জীবনকে বারজাখের জীবন বলা হয় এবং যখন বারজাখের জীবন শেষ হবে তখন আখেরাতের জীবন শুরু হবে, যা কখনোই শেষ হবে না। এছাড়া আমাদের মনে প্রায়শই প্রশ্ন জাগে যে আমাদের মৃত্যুর পর আমাদের কি হবে? আমাদের দেহ তো মাটিতে মিশে যাবে, কিন্তু আমাদের রূহ কোথায় যাবে? এই প্রশ্নের উত্তর কোনো মৃত মানুষ দিতে পারে না, কারণ এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর এখানে ফিরে আসা কোনো মানুষের পক্ষেই সম্ভব নয়। তবে মানুষ যেদিন থেকে এই পৃথিবীতে এসেছে সেদিন থেকেই এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করে আসছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তরগুলি জানার চেষ্টা করব। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রকৃতপক্ষে যখন মানুষের মৃত্যু হয় এবং সে তার দেহ ও পৃথিবী ছেড়ে চলে যায় তখন তার রূহ একটা বিশেষ অবস্থানের দিকে যাত্রা করে, যাকে আলেমে বারজাক বলা হয়। বারজাক অর্থ পর্দা বা অন্তরাল। একে আলমে কবর বা আলমে রিসাল নামেও জানা যায়। কোনো মানুষের মৃত্যুর পর প্রত্যেকটা মানুষ ও জিন এই আলমে বারজাকে অবস্থান করে। যারা নেককার ও আল্লাহর অনুগত বান্দা তাদের জন্য এই বারজাকে জীবন সম্পূর্ণ জান্নাতের মতো। অন্যদিকে যারা আল্লাহর অবাধ্য তাদের জন্য এটি জাহান্নামের মতোই কঠিন। ইসলামী বিশ্বাস অনুযায়ী যখন আমাদের রূহ কবজ করা হয় তখন দেহকে কবরে নামানোর পর আবার রূহ দেহের মধ্যে ফিরে আসে। এরপর মুনকার ও নাকির নামক দুইজন ফেরেশতা কবরে এসে আমাদের প্রশ্ন করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে কবরে রাখার পর তার কাছে দুইজন ফেরেশতা আসেন। তাদের চেহারা কালো এবং চোখগুলো নীল রঙের। একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা জিজ্ঞাসা করে, তুমি সেই সত্তা সম্পর্কে কি বলো যিনি তোমাদের কাছে প্রেরিত হয়েছেন? যদি মৃত ব্যক্তি মুমিন হয় তবে সে উত্তর দেয়, তিনি আল্লাহর বান্দা ও তার প্রিয় রসুল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বান্দা ও রসুল। এই প্রশ্ন উত্তর শেষে দুইজন ফেরেশতা আসেন যারা রূহকে নিয়ে আসমানের দিকে যাত্রা করেন। যদি কোনো মানুষের আমল ভালো হয় এবং তার রূহ মুমিন ও নেককার হয় তবে তাকে ইল্লিন নামক স্থানে নিয়ে যাওয়া হয়। আর যদি কোনো মানুষের আমল খারাপ হয় এবং সে অবাধ্য হয় তবে তাকে সিজ্জিন নামক জগতে নিক্ষেপ করা হয়। ইল্লিন এবং সিজ্জিন হল বারজাকে দুটি বিশেষ অবস্থান যা যথাক্রমে নেককার ও পাপী ব্যক্তিদের জন্য তৈরি করা হয়েছে। ইল্লিনে বসবাসকারীদের মৃত্যু পরবর্তী জীবন অত্যন্ত সুখকর। তাদের ওপর আল্লাহ তাআলার সকল রহমত বর্ষিত হয়। এই স্থানটি সম্পূর্ণ জান্নাতের মতো, যেখানে সমস্ত নেককার রূহরা পরস্পরের সাথে মিলেমিশে থাকে। এছাড়া তারা পৃথিবীতে পরিচিতদেরও চিনতে পারে। এই রূহগুলো একে অপরকে দেখে অত্যন্ত আনন্দিত হয়, কথোপকথন করে এবং পৃথিবীর জীবন সম্পর্কে আলোচনা করে। নতুন রূহগুলো এখানে এলে পুরাতন রূহরা তাদের কাছে প্রিয়জনদের খোঁজ নেয়। যদি নতুন আগতরা জানায় যে তাদের কোনো আত্মীয় এখানে পৌঁছায়নি তবে তারা বুঝে নেয় সেই ব্যক্তি অবশ্যই সিজ্জিনে রয়েছে। নেককার রূহরা সর্বদা তাদের প্রিয়জনদের মিলনের প্রতীক্ষায় থাকে, ঠিক যেমন পৃথিবীতে কেউ দূরদেশে থেকে পরিবারের সাক্ষাতের আশায় থাকে। এই বারজাখে নেককার রূহদের পাশাপাশি নবী, রসুলগণ, সাহাবায়ে কেরাম এবং সালেহিনদের রূহ অবস্থান করে। হাদিসে বর্ণিত হয়েছে এই নেককার রূহরা একদিন তাদের প্রিয়জনদের সাথে সাক্ষাৎ এবং আলোচনায় মিলিত হবে। যেমনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন, আমার ইন্তেকালের পর সর্বপ্রথম তোমার সাথে সাক্ষাৎ হবে। আর ঠিক তাই ঘটেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 6 মাস পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে মিলিত হন। আমাদের ঘুম এবং স্বপ্ন বারজাখের জগতের একটা নমুনা। কখনো কখনো আমরা এমন স্বপ্ন দেখি যা এতই বাস্তব মনে হয় যে আমাদের দেহ স্বপ্নের ঘটনার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিক্রিয়া দেখায়। অনেক সময় স্বপ্নে মানুষ দাঁড়িয়ে যায়, হাঁটে এবং কথা বলে, অথচ বাস্তবে তা ঘটছে না।
এটি নিদ্রার মধ্যেই সংঘটিত হচ্ছে। এই সমস্ত অভিজ্ঞতা বারজাখের অস্তিত্বেরই ইঙ্গিতবাহী। এই মুহূর্তে এই ব্যক্তির দেহ স্বপ্ন জগতের সাথে যুক্ত থাকে, তাই সে নিজের দেহের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে স্বপ্নের অনুযায়ী সব কিছু করতে থাকে এবং প্রত্যেকটা অনুভূতি স্পষ্টভাবে উপলব্ধি করে। মৃত্যুর পর ঠিক এমনটাই ঘটে। যখন বারজাকের জগতে কোনো রূহকে শাস্তি বা পুরস্কার দেওয়া হয়, তার প্রভাবে কবরে অবস্থানকারী দেহও প্রতিফলিত হয়। এই প্রসঙ্গে একটি হাদিসে বর্ণিত হয়েছে, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজ্জারের বাগানে তার খচ্চরে সাওয়ার ছিলেন। হঠাৎ খচ্চরটি অস্থির হয়ে উঠলে তিনি নিচে নেমে যান। সেখানে তিনি কিছু কবর দেখে জিজ্ঞাসা করেন, কেউ কি জানো এই কবরগুলি কার? এক ব্যক্তি উত্তর দেয়, জাহিলি যুগের মানুষের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই খচ্চরটি অস্থির হয়েছে কারণ এখানে কবরবাসীদের উপর আযাব নাজিল হচ্ছে। যদি তোমরা এই কবরের আওয়াজ শুনতে পেতে তবে মৃতদের দাফন করাই বন্ধ করে দিতে। এই থেকে বোঝা যায় ঈমানদার ব্যক্তিরা বারজাকের জগতে শান্তিতে থাকবেন। তাদের চেতনা এবং বিবেক সক্রিয় থাকবে, এমনকি নামাজের স্মরণও থাকবে। তারা ফেরেশতাদের প্রশ্নের উত্তর নির্ভয়ে দিতে সক্ষম হবে। অন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিঃসন্দেহে তোমাদের আমল তোমাদের আত্মীয় স্বজনদের কাছে উপস্থাপন করা হয় যারা আখিরাতে পৌঁছেছে। যদি তোমাদের আমল ভালো হয়, তারা আনন্দিত হন এবং দোয়া করেন, হে আল্লাহ, এটি আপনার অনুগ্রহ, এই ব্যক্তিকে সম্পূর্ণ নিয়ামত দিন এবং এর উপরে মৃত্যু দিন। আর যদি খারাপ আমল দেখে তবে তারা বলে, হে আল্লাহ, এর হৃদয়ে এমন নেকি ঢেলে দিন যা আপনার সন্তুষ্টি ও নৈকট্যের কারণ হবে। তো প্রিয় বন্ধুরা, এই ভিডিও সম্পর্কে আজ এতটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে আপনি আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে পারেন।